বেগম খালেদা জিয়ার জীবনে নীরব ছায়াসঙ্গী ছিলেন ফাতেমা বেগম। গৃহকর্মীর পরিচয় ছাড়িয়ে তিনি কারাগার, গৃহবন্দিত্ব, হাসপাতাল ও লন্ডনের চিকিৎসার প্রতিটি মুহূর্তে পাশে ছিলেন। কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তবু দায়িত্ব ও মানবিকতার জন্য তার অবদান ইতিহাসের অংশ হয়ে আছে। রাজনীতির ইতিহাসে আলোচনায় থাকেন নেতা, আন্দোলন আর ক্ষমতার গল্প, কিন্তু সেই ইতিহাসের আড়ালে থেকে যান কিছু নীরব মানুষ যারা আলো চান না, তবু ইতিহাসের অংশ হয়ে ওঠেন। বেগম খালেদা জিয়ার জীবনে এমনই এক নীরব সঙ্গীর নাম ফাতেমা বেগম। ১.৫ দশকের বেশি সময় ধরে গৃহকর্মীর পরিচয় ছাড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন খালেদা জিয়ার একান্ত ছায়াসঙ্গী। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, গৃহবন্দিত্বের দীর্ঘ সময়, হাসপাতালের নিঃসঙ্গ রাত, সবখানেই নীরবে পাশে ছিলেন ফাতেমা। ২০১৪ সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে পুলিশি বাধার মুখে খালেদা জিয়া যখন শরীরের ভার সামলাতে পারছিলেন না, ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে তার হাত শক্ত করে ধরে রাখা এক মানবিক মুহূর্ত, সেই হাতটি ছিল ফাতেমার। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গেলে আদালতের অনুমতিতে স্বেচ্ছায় কারাবন্দী হন তিনি, কোনো রাজনৈতিক পরিচয় ছাড়াই। করোনাকালে হাসপাতালে যখন সবাই দূরত্ব বজায় রেখেছিল, তখন ফাতেমা ছিলেন অবিচল সেবিকা হয়ে। লন্ডনে উন্নত চিকিৎসার সময়ও শেষ দিন পর্যন্ত ছায়ার মতো পাশে ছিলেন তিনি। ফাতেমা বেগম কোনো নেতা ছিলেন না, ছিলেন না রাজনীতির অংশ, তবুও তিনি প্রমাণ করে গেছেন সব সম্পর্ক ক্ষমতার নয়, কিছু সম্পর্ক শুধু দায়িত্ব আর মানবিকতার।